ঝোপঝাড় আর কুয়াশায় মোড়া একটি নির্জন সরু রেলপথের শেষে দাঁড়িয়ে আছে বেগুনকদ্দর স্টেশন। গা ছমছম হয়ে ওঠে স্টেশনের পুরনো কাঠের বেঞ্চ আর ছেঁড়া বেলুনির ফিটকার শোনালে যেন অতীতের আওয়াজ এখনও বাতাসে ভেসে আছে। রাত 10টা হতে বাড়তি কিছু নয়। স্টেশন মাস্টার অরবিন্দ সিং একা টিকিট কাউন্টারে বসে চা জানিয়ে অপেক্ষা করছিলেন ঊর্ধ্বতন অফিসারের জন্য। হঠাৎ সুইচম্যানের ক্লকওয়ার্কের মতো খড়খড়ে আওয়াজে তার দৃষ্টি লেগে গেল প্ল্যাটফর্মের দিকে। এক অচেনা তরুণী টিকিটের জন্য এগিয়ে আসছিল, সাদা শাড়ি, ভরা চুল, ঠান্ডা গ্লানির মতো চোখ। অরবিন্দ অবাক হয়ে বললেন, স্টেশনের শেষ ট্রেন তো আর যায়নি গত 15 বছর ধরে। কিন্তু তরুণী করুণ হেসে বলল, ট্রেন ছিল, আছে, আর থাকবে। তার কণ্ঠে যেন লুকোনো কোনো করুণ অবলেদ ছিল। অরবিন্দ সাহস করে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় নামবেন? মেয়েটি ফিসফিস করে বলল, বেগুনকদ্দরে, অথচ সে তো এই স্টেশনে দাঁড়িয়েই আছে। অরবিন্দ উলঙ্ঘন নিয়ে চোখের সামনে দেখল, পাশের লাইন দিয়ে আসছে এক দিগন্তহীন ট্রেন, পুরনো কালো বগি। শত শত কাঠের টেকের ওপর কর্কশ সিটি হুইসল ঘেন ঘেন করছে। তবে ট্রেন থামল না, লাইন ধরে ভেসে গেল গ্যালঞ্চি গোল্যাম গতিতে। তরুণী সেই ট্রেনের দরজায় দাঁড়িয়ে উঠল। অরবিন্দ চক্কর খেয়ে হাত বাড়ালেও রেলবালা ওঠার আগেই ট্রেন অদৃশ্য হয়ে গেল কুয়াশায়। তারপর তরুণী আর নেই। টিকিট কাউন্টারে পড়ে আছে একটা ভিজে যাওয়া টিকিট, তার উপরে লেখা মাত্র একটুখানি, স্বাগতম বেগুনকদ্দরে। দিন বদলায়। অরবিন্দ জানালার কাঁচ তুলে খেয়ে হোক বা সন্ধ্যার কুয়াশার বাহঝাপটায় সবেমাত্র কানে আসে গুঞ্জন, যদি কেউ রাতে ওই স্টেশনে একা দাঁড়ায়, সে আর ফিরবে না। তাকে হালকা হাসি কেড়ে নিয়ে রৌদ্রচ্ছটা সকালে ছড়িয়ে থাকা পাওয়া উচ্চারণগুলো, একটু সাহসিকতা দেখিয়ে এসো। একদিন অরবিন্দ ঠিক করল, সে রাতেই গিয়ে দেখে। লণ্ঠনের আলোর দোলেয়া সোনালি নাচতে নাচতে সে পা বাড়াল পুরনো প্ল্যাটফর্মে। হঠাৎ বাতাস থেমে গেল। তার চারপাশে ফিরল সেই মেয়েটির ছায়া, মৃতুষ্কি চোখে যেন আর্তনাদ বয়ে চলেছে। সে হাত দিয়ে টেনে নিল অরবিন্দকে সেই কালো বগির দিকে। পরদিন 10টা বাজে অফিসার এলেন স্টেশনে। অরবিন্দ নেই। কাউন্টারের নিচে পড়ে আছে তার লুঙ্গি, ওপরে পড়ে আছে ঝলমলে লণ্ঠনের খোসা। কেউ মাছড়ে ফেলেছে শেষ ফোঁটা লণ্ঠনের তেলও। অফিসার হতবাক হয়ে এলাকা বেষ্টনী দিয়ে খুঁজলেন, ডাকলেন, কাউকেও সাড়া দিল না। তা থেকে স্টেশন আবারও খোলা হলো, শেষ ট্রেন ছাড়ল নির্দিষ্ট সময়। কিন্তু যারা দেখেছেন তারা বলছেন, মাঝরাতে বগির হুইসল বেজে ওঠে, প্ল্যাটফর্মে ভেসে ওঠে ভগ্নস্বরে মেয়েটির আর্তনাদ, আমাকে নিয়ে যাও বেগুনকদ্দরে। বেগুনকদ্দর স্টেশন এখনো দাঁড়িয়ে আছে, দিনের আলো তেমনই নির্জন, কিন্তু রাত হলে তার বুকের অন্ধকার জাগ্রত হয়। কেউ বলে, প্রত্যেক বছর অরবিন্দের আত্মা ফিরে আসে, বুকের উপর উড়ে থাকা লণ্ঠনের আভাস নিয়ে। আর কেউ বলে, ট্রেনে চড়ে ঘোর ঘোরে বেড়ে চলে সেই অচেনা তরুণী, নতুন যাত্রী খুঁজে, বেগুনকদ্দরের গোপন সংসারে নিয়ে যাওয়ার জন্য।